আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিনদার রোজাদার ভাই ও বোনেরা মাহে রমজানের রহমত, মাগফিরাত, নাজাত এবং কল্যাণ অর্জনের আশায় বিভিন্ন ধরনের আমল এবং বিভিন্ন ধরনের দোয়া করে থাকেন। কেউ প্রথম দশকে ভিন্ন শব্দে দোয়া, দ্বিতীয় দশকে ভিন্ন দোয়া এবং তৃতীয় দশকে আরেক রকমের দোয়া করে থাকেন। সকলেরই উদ্দেশ্য সওয়াব অর্জন করা, তাকওয়া অর্জন করা। তাদের এই উদ্যোগ এবং আগ্রহকে সাধুবাদ জানিয়ে কিছু বিষয় আরজ করছি। প্রথমত দোয়া হলো আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার সাথে বান্দার কথোপকথন, আল্লাহ তাআলার দরবারে প্রার্থনার হাত সম্প্রসারণ, আল্লাহ তাআলার কাছে কোনো বিষয়ের আবেদন করুন। এই ইবাদত, প্রার্থনা, কথোপকথন এবং আবেদন যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে শেখানো শব্দে হয় তাহলে তো তা কবুল হওয়ার বেশি আশা করা যায়। আল্লাহ তাআলার পক্ষ থেকে শেখানো শব্দের দোয়াই হলো কোরআন হাদিসে বর্ণিত দোয়া, যেগুলোকে আমরা মাসুর দোয়া হিসাবে চিনে থাকি। তবে কোরআন হাদিসে বর্ণিত দোয়ার বাহিরেও অর্থবহ কিছু দোয়া রয়েছে, যেগুলো করাতে তেমন সমস্যা নেই। তবে আমাদের অধিকাংশ দোয়া যেন কোরআন হাদিসে বর্ণিত দোয়া হয়, সেটি কাম্য। দ্বিতীয়ত, মাহে রমজানকে রহমত, মাগফিরাত, নাজাত এই তিন ভাগে ভাগ করা এবং এই তিন ভাগে আলাদা আলাদাভাবে দোয়া করা, এটি আমাদের দেশীয় একটি প্রসিদ্ধ বিষয়। আমাদের দেশীয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলো থেকে রমজান উপলক্ষে ছাপানো ক্যালেন্ডারগুলোতেও এইভাবে ছেপে আসছে। সহিহ ইবনে হিব্বানের 1887 নং হাদিসে লম্বা একটি হাদিসের একটি অংশে বর্ণিত হয়েছে, হুয়া শাহরুন আউয়ালুহু রহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরু ইতকুম মিনান নার। মাহে রমজান এমন মাস যার শুরুটা রহমতের, মাঝের অংশ মাগফিরাতের এবং শেষের অংশ জাহান্নাম থেকে মুক্তির। এই হাদিসের ভিত্তিতে বিষয়টি সমাজে প্রসিদ্ধি লাভ করে। তবে এই হাদিসটি খুবই দুর্বল। এখন কথা হলো, দুর্বল হাদিস কি আমলযোগ্য নয়? অবশ্যই দুর্বল হাদিস শর্ত সাপেক্ষে আমলযোগ্য। তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে, দুর্বল হাদিস, সকল দুর্বল হাদিস আমলযোগ্য নয়, অথবা শর্তের ভিত্তিতে দুর্বল হাদিস আমলযোগ্য নয়, এই ধরনের মতামত বিশুদ্ধ নয়। তো যেই শর্ত সাপেক্ষে দুর্বল হাদিসগুলো আমলযোগ্য, তার অন্যতম একটি শর্ত হলো সংশ্লিষ্ট হাদিসটির মর্মটি আসলে আম তথা শরীয়তের কোনো স্বীকৃত দলিলের অধীনে অন্তর্ভুক্ত থাকা, দলিলের সাংঘর্ষিক না হওয়া। কিন্তু আলোচিত হাদিসটির মর্মটি শরীয়তের বিভিন্ন দলিলের সাথে সাংঘর্ষিক, পাশাপাশি এর সনদে রাবির, বর্ণনাকারীর মধ্যে সমস্যাও রয়েছে। তো আমি এখানে এই হাদিসের সাংঘর্ষিক এরকম 4টি দলিল পেশ করছি। প্রথমত, সহিহ মুসলিমের 1079 নং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা জা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা। যখন রমজান মাস আসে তখন রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এখানে রহমতের সম্পর্ক রমজান মাসের সাথে করা হয়েছে, প্রথম দশকের সাথে নয়। দ্বিতীয়ত, সহিহ বুখারীর 38 নং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের ফজিলত বিশ্বাস করে এবং সওয়াবের আশায় রোজা রাখে, তার পূর্ববর্তী গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। এখানেও মাগফিরাত তথা ক্ষমায়ের সম্পর্ক রমজানের রোজার সাথে করা হয়েছে, দ্বিতীয় দশকের সাথে করা হয়নি। তৃতীয়ত, জামে তিরমিজির 682 নং হাদিসে সহিহ সনদে বর্ণিত হয়েছে, রমজান মাস আসার সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ঘোষক ভালো কাজের প্রতি উৎসাহ দিয়ে মন্দ কাজ থেকে বিরত রেখে ঘোষণা দিতে থাকে, বলতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, ইয়া বাগিয়াশ শার আকসির, ওয়ালিল্লাহি ইতকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। হে কল্যাণ প্রত্যাশী, তুমি ধাবিত হও, হে অকল্যাণ প্রত্যাশী, তুমি বিরত থাকো। আল্লাহ তাআলা প্রতি রজনীতেই এইভাবে মুক্তি দিতে থাকেন, জাহান্নাম থেকে মুক্তি দিতে থাকেন। তো এখানে মুক্তি দেওয়া শেষ দশকের সাথে সম্পৃক্ত নয়, বরং রমজানের প্রতি রাতের সাথেই সম্পৃক্ত। আরেকটি হাদিস সহিহ বুখারীর 147 নং হাদিস, যেখানে বেদুইন সাহাবীর মসজিদে নববীতে পেশাব করার ঘটনা বর্ণিত হয়েছে। তো এই বেদুইন সাহাবী শুধুমাত্র নিজের জন্য এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রহমতের দোয়া করতেছিলেন। তখন নবীজি তাকে ধমক দিয়ে বলেছিলেন, লাকাদ তাহাজ্জারতা ওয়াসিআ, তুমি একটি প্রশস্ত বিষয়কে সংকীর্ণ করলে। তো এই দুই দলিলগুলোর সাথে আলোচিত হাদিসটি সাংঘর্ষিক হওয়ার কারণে আলোচিত হাদিসটি দয়ীফ হাদিস এর উপর আমল করার জন্য যে শর্ত ছিল আসলে আম তথা কোনো দলিলের অধীনে থাকা, সাংঘর্ষিক না হওয়া, এখানে যেহেতু এই বিষয়গুলোর সাথে সাংঘর্ষিক হচ্ছে, তাই আলোচিত হাদিসটির উপরে আমল না করাটা কাম্য। এখন কথা হলো, এখানে একটি বিষয় প্রশ্ন আসে যে আমল করলে সমস্যাটা কি, সমস্যা কোথায়? আসলে প্রতিটি ভালো কাজ তা শরীয়ী পন্থায় হলে এর সাইড এফেক্ট থেকে রক্ষা করা যায়। আলোচিত হাদিসটি অনুযায়ী আমল করার ফলে সমাজে, জনমনে
একটি ধারণা বদ্ধমূল হয় যে রমজানের প্রথম দশক চলে গেছে তো বাস, এখন আর রহমত পাওয়া যাবে না, রহমতের আশা করা যাবে না। তাই তো অনেককে বলতে শোনা যায় যে আল্লাহ, তাদের দোয়ার মধ্যে বলতে শোনা যায়, হে আল্লাহ, রমজানের দিনগুলো, রহমতের দিনগুলো চলে যাচ্ছে, আপনি আমাদের প্রতি রহমত বর্ষণ করেন। রহমতের দিনগুলোর আর একদিন বাকি আছে, হে আল্লাহ, আপনি আমাদের প্রতি রহমত বর্ষণ করেন। তো এইভাবে মানুষের মাঝে একটি বন্ধ ধারণা আলোচিত হাদিসের কারণে আসে। তাই প্রতিটি ভালো কাজ অবশ্যই ভালো, কিন্তু শরীর পন্থায় না হওয়ার কারণে তার কারণে সমস্যা আসে। তো এখানে যেহেতু সমস্যা আসে, এই সমস্যার কারণে এটা থেকে আমল না করে বরঞ্চ রহমত, মাগফিরাত, নাজাত সর্ব অবস্থায় রমজানের প্রতিটি দিন, প্রতিটি ক্ষণের সাথেই এগুলো সম্পৃক্ত, এটা ধারণা পোষণ করা এবং বলা এবং নিজে বাস্তব জীবনে এটা প্রয়োগ করা। এখন বিষয় হলো, এই ধরনের বিষয়ে মানুষের কাছে প্রসিদ্ধি পেয়েছে, এইগুলো থেকে আমাদেরকে কিভাবে বাঁচতে হবে বা আমাদের কি করণীয়। তো এই ক্ষেত্রে একটি করণীয় হলো, সর্বত্র বিশেষত ধর্মীয় বিষয়ে বলতে গেলে ওই বিষয়টি আগে শিখে নিতে হবে। দ্বিতীয়ত, আমাদের মাঝে যে ক্যালেন্ডারগুলো আছে সেই ক্যালেন্ডারগুলোতে আস্তে আস্তে প্রথম দশক রহমতের এই যে কথা, এটা আস্তে আস্তে বাদ দিতে হবে। প্রথম দশক, দ্বিতীয় দশক, তৃতীয় দশক, এইভাবেও আস্তে আস্তে আনা যায়। তৃতীয়ত, যে মাসুর দোয়া তথা কোরআন হাদিসে বর্ণিত দোয়ার প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। চতুর্থত, আরেকটি বিষয় আমাদের খুব গুরুত্বের সাথে করতে হবে, সেটি হলো কোনো তাহকিকি বিষয়ে, বাস্তবসম্মত বিষয় আমাদের সামনে চলে আসলে, দলিল সমৃদ্ধ বিষয় আমাদের সামনে চলে আসলে তা গ্রহণ করার মন মানসিকতা রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অর্জনের এই মাসে বাড়াবাড়ি এবং সারাসারি পরিহার করে রমজানের থেকে এর প্রকৃত ফজিলত অর্জন করার তৌফিক দান করুন, আমিন।